সন্দেশখালীতে তৃণমূল নেতৃত্ব স্থানীয় মহিলাদের উপর শারীরিক নির্যাতন সহ দিনের পর দিন করছে অত্যাচার। এই নিয়ে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি। রবিবার বিজেপি জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে গঙ্গাজলঘাটি থানায় এ বিষয়ে একটি বিক্ষোভ প্রদর্শন করা হলো। বিজেপির অভিযোগ যে পুলিশের মদতে তৃণমূলের ছত্রছায়ায় দিনের পর দিন ঘোষণা চালিয়েছে। এই প্রতিবাদেই বিজেপির রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি। রবিবার এই বিষয়ে বিজেপির সভাপতি বন্দনা সিংহ বলেন, তৃণমূল নেত্রীর মদতে পুষ্ট হয়ে তৃণমূল নেতারা সন্দেশখালীতে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আজ প্রকাশ্যে আসায় রাজ্যের মানুষ তৃণমূল নেত্রীকে ধিক্কার জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। এসছি আজকে সন্দেশখালীর ঘটনা নিয়ে থানা ডেপুটেশন দিতে এসছি। আমাদের তিনটে মণ্ডলকে নিয়ে আমরা এসেছি। কারণটা হচ্ছে সন্দেশখালীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রীও বটে, উনি কতগুলি ফার মার্কেট ঢুকিয়ে রেখেছে। সেইগুলিকে নিয়ে আমাদের বাংলার মা বোনেদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে যদি কোনো নতুন ছেলের বিয়ে হয়েছে সেই বউটিকে বলছে তুমি দেখে এসো ওই বউটি কেমন, যদি দেখতে সুন্দর হয় তাদের জন্য 5 দিন 6 দিনের বরাদ্দ পার্টি অফিস এবং তাদের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। আর যদি একটুকু 40 বছরের উপরে হয়ে যায় তাহলে তাকে পার্টি অফিসে নিয়ে এসে রান্না করছে, ধর্ষণ করছে। তাই আমরা বলবো এই মুখ্যমন্ত্রীকে টেনে হিঁচড়ে আমরা নামিয়ে ফেলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর উত্থান হয়েছিল নন্দীগ্রামকে করে, আজকে পতন হবে সন্দেশখালীকে ঘিরে। হ্যাঁ, কি পাওয়া যাচ্ছে না আপনারা জানেন না, আপনারাই তো বলবেন, আপনাদের তো বলা উচিত। বাথরুমের ভিতরে যদি সোনা পাওয়া যায়, বাথরুমের ভিতরে যদি রূপোর গহনা পাওয়া যায়, বিছানার তলায় যদি টাকা পাওয়া যায়, তাহলে একদম 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 প্রশ্রয় দিয়ে রেখেছে। আমি তো প্রথমেই বললাম তাদেরকে পুষে রাখা হয়েছে, টাকা পয়সা দিয়ে, তাদের বাড়ি দিয়ে, ঘর দিয়ে তাদেরকে পুষে রাখা হয়েছে। আমার নাম বন্দনা সিংহ।